तप्त कंचना गौरांगी राधे बृंदावनेश्वरी वृषभानुसुते देवी প্রাণমামিনী হরিপ্রিয়ে। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণ। তো সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এদিকে দেখো আমার গোপুসোনার সিঙ্গার সেরে ফেলেছে, তো কেমন লাগছে তোমরা জানিও। আর রাধা অষ্টমী বলে কথা, সময় পাবো না, তাই আগের দিন রাত্রেই দিদি আর আমি মিলে আলপনাটা দিয়ে দিয়েছিলাম। তো মাঝের অংশটা দিদি করেছিল, আর সাইডের যে ছোট ছোট আলপনা ছিল সেগুলো আমিই করেছিলাম, কারণ আমি সেরকম জানি না। তো পুরো আলপনাটা কেমন লাগছে তোমরাই জানিও। আর এদিকে পরের দিন আমি ভোরে ভোরে স্নান করে গোপুসোনাদের উঠিয়ে রেডি করিয়ে নেব, কারণ আর আমি সময় পাবো না, ওইদিকে প্রচুর কাজ আছে। তো এখানে গোপুসোনাদের আমি ঘুম থেকে উঠিনি, তারপর স্নান সেরে ঘরে পুজো করে আটনে গোপুসোনাকে দেব। আর আজ আমি গোপুসোনাকে রাধারানী সাজাবো, তো পুরোটাই তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে গোপুসোনাদের ঘুম থেকে উঠিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর এখানে যে রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছ, সেই রাধাকৃষ্ণকে আমি এখন স্নান করাবো। তো স্নান করানোর জন্য এখানে আমি নিয়েছি ফুল, তুলসী পাতা, আর সাথে নিয়েছি দই, ঘি, মধু, শর্করা, আর সাথে নিয়েছি কর্পূর। তো স্নানটা চলো করিয়ে নিই। তো স্নান হয়ে যাওয়ার পর আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা সিংহাসনে বসিয়ে নেব। এটা ছিল শিলা মূর্তি, তাই প্রচুর ভারী ছিল, তাই একটু তুলতে অসুবিধা হচ্ছিল। এরপর আমি আমার গোপুসোনাদের স্নান করিয়ে নেব। আমার গোপুসোনা রেডি হয়ে গেছে, আর সাথে কেশব সোনা রেডি হয়ে গেছে। তো কেশব সোনাকে রাধারানী সেজে কেমন লাগছে তোমরা জানিও। আর কেশব সোনার যে সমস্ত জিনিসগুলো পড়েছে সব আমি নিজের হাতে বানিয়েছি, তোমরাই জানিও কেমন লাগছে। আর এদিকে আমি আলপনাটা দিয়ে দিই, তারপর পুজোতে বসে যাব। আর পুজো করে আমি সোজা চলে যাব রাধা অষ্টমীর মণ্ডপে। সেখানে গিয়ে প্রচুর কাজ আছে। তো এখানে আমি সকাল ছিল, তাই এখানে আমি শুধু মিষ্টিই ভোগ দিয়েছিলাম। তারপর ভোগ আরতি করে চলে যাব আটনের কাছে।